মালদায় 10টা আসনে প্রার্থী দিতে পারে মিম, এরকম একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। আইএসএফ এর সঙ্গে তারা জোট করতে পারে, এরকমও কিছু তথ্য আমরা জানতে পারছি। আর খুব তাৎপর্যপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের একাধিক জেলাকে এখানে মিমের তরফ থেকে টার্গেট করা হচ্ছে, যে তারা এখানে তাদের সংগঠন বৃদ্ধির কাজ করতে পারে এবং তার পাশাপাশি আসন দিতে পারে। আপনারা জানেন যে দক্ষিণ দিনাজপুরে মিমের সাংগঠনিক সভা হয়। আসাউদ্দিন ওয়াইসি তিনি আসবেন, এই বাংলার বুকে একাধিক সভা করবেন। এবং আজকে একটা খবর পাওয়া যাচ্ছে, আমি জানি না এটার কতটা সত্য মিথ্যা এই খবরের সঙ্গে জড়িয়ে আছে, সেটা তো আমার এখানে যারা অতিথিরা রয়েছেন তারাও হয়তো বলতে পারবেন। সেটা হচ্ছে 30 জন সদস্য তৃণমূল এবং সিপিএম থেকে নাকি মিমে যোগদান করেছে। জানি না সত্য মিথ্যা, আমি আবার বলছি, আমার গেস্টরা বলবেন। মতুয়াদের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আমরা শুনছি আগে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে আগে নাগরিকত্ব, তারপরে এসআইআর ইত্যাদি। কি করবেন মতুয়ারা তাহলে সেক্ষেত্রে? মানে আনন্দিত হবেন নাকি আবারও ভয় পাবেন? জানি না, বুঝতে পারছি না। আর শুরুতেই বলছিলাম মন্দির মসজিদের কথা। যাই হোক, আমি বলছি এই যে ফ্যাক্টরগুলো, 3টে ফ্যাক্টরের কথা আমি বলছি, আমি মোদি বা মমতা বাদ দিচ্ছি। 3টে ফ্যাক্টর। এক, মিম, সিপিএম থেকে নাকি কর্মী সমর্থকেরা চলে যাচ্ছে, আপনারা ধরে রাখতে পারছেন না মিমে। আইএসএফ যদি জোট করে, এবং হুমায়ুন কবির তো রয়েছেন, কি হতে পারে? 2 হচ্ছে মতুয়া ভোট, সেই ভোট কতটা ফ্যাক্টর হতে পারে এবারের নির্বাচনে, এবং এই মন্দির মসজিদ নিয়ে তরজা ইত্যাদি। দেখুন, বর্তমান সময়কালে আমাদের কেন্দ্রের যে সরকার এবং রাজ্যের যে সরকার, এই দুটো সরকারই আগামী 26 সালের নির্বাচনের সামনে এসে দাঁড়িয়ে ওদের কাছে একমাত্র ইস্যু হচ্ছে ধর্ম, মন্দির, মসজিদ। কিন্তু পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের অভিজ্ঞতা, যাদের 100 দিনের কাজের টাকা লুট করেছিল এই উভয় রাজনৈতিক দলের নেতারা, একদল লুট করেছে আর একদল ধামাচাপা দিয়েছে। এই পশ্চিমবাংলার যে শিক্ষিত বেকার যুবক, বছরের পর বছর যাদের কোনো চাকরির পরীক্ষা অংশ নিতে পারে না তারা, যাদের চাকরি থেকে বাতিল হয়ে গেছে তারা, এই সময়কালে দাঁড়িয়ে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে অনশন করছে সিআইটির নেতৃত্বে, বেতন বৃদ্ধির দাবিতে, মজুরি বৃদ্ধির দাবিতে। চটকলের কারখানায় যেখানে লাল ঝান্ডা ওড়াতে পারতো না 4 বছর আগে, সেখানে সিআইটির নেতৃত্বে সমস্ত ধরছে, বিএমএস বলেন, তৃণমূলের শ্রমিক সংগঠন বলেন, কংগ্রেসের শ্রমিক সংগঠন বলেন, সকলে মিলে আজকে নিজের শ্রম কোডের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা লড়াই করছে। আজকে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জনপদ, যাদের জমি হারিয়েছে, যাদের উপরে অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে, যাদের মাথার উপর থেকে ছাদ চুরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা আজকে হাজারে হাজারে লাখো লাখো মানুষ কিন্তু এই পদযাত্রাগুলোতে যোগদান করছে। ট্রেন্ড কি? ট্রেন্ড এই মন্দির মসজিদের ইস্যু ভুলে গিয়ে মানুষ কিন্তু বাঁচার জন্য, পেটের ক্ষুধার জন্য মানুষ জেগে উঠেছে। গত কয়েকদিন আগেও দেগঙ্গাতে আপনারা দেখবেন প্রায় 10টা পরিবার লাল ঝান্ডা। ট্রেন্ড হচ্ছে, শুনুন, আমি মানলাম আশরাফুলদা, 34 বছর যে রাজ্যটাকে আপনারা সামলালেন, আপনারা সেই ক্ষমতা থেকে যখন চলে গেলেন, তারপরেও ব্রিগেডে লোক হয়েছে। দেখুন, একটা কথা বলি, 34 বছরের আগের যে ঘটনার, 34 বছরের বামপন্থীদের পরিচালনার পরে যে পশ্চিমবাংলা, তার আসমান জমিন পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের কি অবস্থা সেটা আমি পরে কথা বলছি। আমি বলছি, আপনি বলছেন মিটিং মিছিলে লোক হচ্ছে। ব্রিগেড আপনারা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও শোনেন, আমি একটা কথা বলি, ব্রিগেডের লোক হচ্ছে, মানুষ আসছে, কিন্তু সেই মানুষ যে সবাই গ্রামে গিয়ে ভোটদান করতে পারছে, তার নিরাপত্তা নির্বাচন কমিশন এবং পশ্চিমবাংলার প্রশাসন দিতে পারছে না। এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, হ্যাঁ, এটা আমরা অস্বীকার করব না যে কখনো কখনো ধর্মীয়, এই আগের যে লোকসভার নির্বাচনে হুমায়ুন কবিরের মতন একটা লোক একটা টিভি চ্যানেলে বলে দিল যে মমতা ব্যানার্জির নির্দেশে যে কিভাবে পোলারাইজেশন করলো, সেখানকার মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীদের হারানোর জন্য কি জঘন্যতম ব্যবস্থাপনা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব করলো। এইভাবে তো মানুষকে ভাগ করে ওদিকে কাশ্মীরের লড়াই করে পুলওয়ামা বলেন, বালাকোট বলেন, ঘুরিয়ে দিল টোটাল ইস্যুটাকেই। এইভাবে ওরা আর কতদিন থাকবে? অ্যাটলিস্ট পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে এই ধর্ম পেট ভরায় না, পেট ভরাতে গেলে ভাত দরকার, পেট ভরাতে গেলে কাজ দরকার। আর পশ্চিমবাংলার যে স্তরে দুর্নীতি পৌঁছেছে, তৃণমূলের কোনো নেতা আজকে দেখতে পাচ্ছেন জেল থেকে ঘুরে আসছে, সমমহিমায় তারা কাজ করছে, আর বিজেপিরাও বড় বড় কথা বলে, কিন্তু কোনো দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সম্প্রতি এই সংসদে দাঁড়িয়েই লোকসভায় দাঁড়িয়ে একটা উত্তর কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে বেকারত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে কমেছে অনেকটাই বেকারত্ব।
তাহলে যখন পরিসংখ্যান দিয়ে দেখুন, রাজ্যের একজন সাংসদের প্রশ্নের উত্তর কেন্দ্রের কোনো মন্ত্রী দিচ্ছেন তথ্য দিয়ে, সেটা কি বিশ্বাস করবো না দাদা? রাজ্যে কেন্দ্রের যারা দায়িত্বে আছে তাদের বক্তব্য বিশ্বাস করব না কেন্দ্রীয় শ্রম দপ্তরের রিপোর্ট বিশ্বাস করব? 45 বছরের মধ্যে এখন 9 পয়েন্ট সামথিং বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এটাই তো রিপোর্ট আজকের আমাদের ভারতবর্ষে। আর পশ্চিমবাংলার মাটিতে আজকে টেটের পরীক্ষা 13,000 সামথিং এর জন্য অ্যাপ্লাই করলো 58,000। তাহলে এ কয়েক বছর আগে 3 বছর কোনো নিয়োগ নেই, হু করে রিটায়ারমেন্ট হচ্ছে। সুভাষিসদার কাছে আসি একটু। ফ্যাক্টর 5টা ফ্যাক্টর, আমি 3টে নিয়ে কথা বলি প্রাথমিকভাবে। যে ফ্যাক্টরগুলোকে তোমরা লাইমলাইটে এনেছো, হ্যাঁ, আসলে ফ্যাক্টর মানুষ। তারা যদি সিদ্ধান্ত নেয়, সেটাও ম দিয়ে, যাই হোক, সেও ম দিয়ে, ঠিক। সুতরাং আমার মনে হয় মানুষদের, জনগণকে ছোট করে বা মানুষকে ছোট করে কোনো ফ্যাক্টরি ফ্যাক্টর নয়। যখন কিনা 2011 সালে বামফ্রন্ট গদিচ্যুত হলো, তখন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে নতুন সরকার আনবে। সুতরাং মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী। এবার একটা কথা বলি, সেটা হলো মানুষের উপর যখন ভরসা হারায় না মানুষ, নেতারা, তখন বিভিন্ন রকম ছলাবলা করে। ধর্মীয় মেরুকরণের চেষ্টা নরেন্দ্র মোদী প্রায় 11 বছর ধরে করে চলেছে। নরেন্দ্র মোদীর ভোট 36 থেকে 37% বেশি বাড়ছে না। অযোধ্যায় যেখানে রাম মন্দির হলো, সেখানে 9টা সিটের মধ্যে গত নির্বাচনে 5টা সিট হেরেছে। তার মানে মানুষের বেসিক নিডস ধর্মকর্ম নয়, বেসিক নিডসটা হলো খাওয়া দাওয়া, রাতে শুতে যাওয়া, অনাহারে যেন না শুতে যায়, পেট ভরে যেন শুতে যায়। এইটা হলো মানুষের মানে মূল যে মৌলিক যে অধিকার, সেই অধিকারটা যাতে রক্ষিত হয়, সেটা রক্ষা হচ্ছে কিনা সেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের সব দিক থেকে। যদি ভারতবর্ষের পার্সপেক্টিভে আমি বলি তোমায়, সব দিক থেকে ভারতবর্ষ নিচে নেমেছে। আর ডলারের দাম কোথায়, চালের দাম কোথায়, ডালের দাম কোথায়, সমস্ত কিছু মানুষ দেখতে পাচ্ছে যে এই সরকার মানে জনজীবনে যে তাদের যে স্মুথ যে সেলিং ছিল। আপনারা বহুবার বলেছেন যে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, মন্দির মসজিদ কোনো ইস্যু নয়। ইস্যু হলে এই ঘটনা ঘটতো না যে নরেন্দ্র মোদীকে ইলেকশন কমিশনের যে কলেজিয়াম, সেই কলেজিয়াম থেকে সিজিআইকে বার করে দিয়ে নিজের লোককে বসানো, যাতে ইলেকশন কমিশনকে যেভাবে খুশি যথেচ্ছ ব্যবহার করা যায়, যাতে জিতে আসাই যায়, জিততেই হয়। বিহার ইলেকশন দেখিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী আসছেন, বাংলায় সভা রয়েছে এবং মতুয়াগড়ে সভা রয়েছে, ফ্যাক্টর নয় বলছে না। মতুয়ারাও তো ঠকেছে। মতুয়াগড়ে সভা করেছে কি জন্য? অ্যাপিসমেন্টের জন্য। আপনি যদি দেখেন ভাই, যে ব্রাহ্মণ্যবাদ মানে কোথা থেকে উঠে আসছে, সেটা হলো বিজেপি RSS প্রথিত একটা ভাবনা। তারা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, মতুয়াদের মানুষ বলে ধরে না। এবং শুধু তাই নয়, গোলওয়ালকার তার বাঞ্চ অফ থটসে বলছে, 183 পৃষ্ঠায় তার বড় করে লেখা আছে, সেই জায়গায় বলছেন উনি যে একমাত্র ব্রাহ্মণদের মানে কি বলবো, শাসন করার এই কাজ, এবং শাসিত হওয়া হলো সকল নিচু জাতের, মানে শাসিত হতে হবে ব্রাহ্মণ্য সমাজে। সুতরাং যে সমাজকে তারা গড়তে যায়, মতুয়ারা যেদিন বুঝেছে যে মতুয়াদেরও তারা মানুষ বলে ধরে না, সেদিন থেকে রিভোল্ট করেছে। আর মতুয়াদের ভোটার, এর আগেও তো মতুয়াররা ছিল। তাহলে এই তাসটা বা এই কার্ডটা প্লে করছে তারা? না, যেখানেই প্লে করুক না কেন, যখন মনে হবে, জনগণ মনে করবে যে আমরা এই দুটো শক্তিকেই পরাভূত করবো, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তাহলে পরে জনগণ আর তৃতীয় বিকল্পের জন্য ভাববে। দ্বিতীয় কথা হলো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জনগণ কি দেখছে, যে দুর্নীতি হচ্ছে রাজ্যে, র্যাম্প্যান্ট দুর্নীতি, অথচ সিবিআই আসছে, কিছু হচ্ছে না। কাকুর গলার স্বর ম্যাচ করে গেল, বলে দিল কাকুর গলার স্বর মিলে গেছে, সিবিআই গলার স্বর বন্ধ করে দিল। এই ঘটনাগুলো দেখতে দেখতে মানুষ দুটো দলের প্রতি বীতশ্রদ্ধ। সুতরাং দে আর লুকিং ফর এ থার্ড চয়েস। আমার ধারণা যে এইবার যে ভোট হবে খুব ক্রুশিয়াল ভোট। অনেক চেষ্টা করবে বিজেপি ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর করে বিভিন্ন রকম ছলাকলা করতে, কিন্তু আমার এটা একদম এমফেটিক্যালি এখানে টেলি যে
যে থার্ড ফ্রন্ট একটা বিরাট ভালো রেজাল্ট করবে এবং তারা ডিসাইসিভ ফ্যাক্টর হবে আগামী দিনে। হ্যাঁ, মিম বা হুমায়ুন কবির কিন্তু প্লান্টেড, এটা তো বিজেপি প্লান্টেড করেছে, তাহলে আপনি বলছেন বিজেপির হাত মানে হ্যাঁ, শক্ত শক্ত হওয়া করার জন্য এই করেছে এবং বিষয়টা। সর্বত্র সারা হ্যাঁ। ভারতবর্ষ জুড়ে বিজেপি যেখানে যেখানে হারতে পারে সেখানেই মিমকে প্যাম্পার, পলিটিক্যাল প্যাম্পার করেছে এবং হুমায়ুন কবিরদের মতো কিছু টাউটকে তারা বসিয়ে দিয়েছে, হলো তুমি আমাদের হয়ে ভোট দাও। আইএসএফ এর সঙ্গে তো আপনাদেরও জোট ছিল, হ্যাঁ? আইএসএফ এর সঙ্গে তো আপনাদেরও জোট ছিল। না, আইএসএফ এর সাথে জোট ছিল, আমাদের প্রথম থেকে আইএসএফ এর সাথে জোট করতে চাইনি, কিন্তু আমরা উই আর বাউন্ড টু ডু দ্যাট, একদম অ্যাবসলিউটলি আমি বলছি আমরা করতে চাইনি, কিন্তু আমরা যে কোনো কারণে করতে হয়েছে আমাদের, কারণ বামেরা তাহলে আপনাদের এই যুক্তিটা এই যুক্তিটা যদি মানি তাহলে তো এই ক্ষেত্রেও একই রকম যুক্তি তারা আমি দিতে পারে। বলে নেই, আমাদের সঙ্গে যখন মানে জোটটা হচ্ছে তখন আমরা বামেদের সাথে জোট করেছিলাম, বামরা আইএসএফ এর সাথে জোট করেছিল, সুতরাং এই দায়টা আমাদের উপর চাপালে হবে না। এটা ঠিক যে জোটে ছিলাম আমরা, সেই জোট থেকে আমরা বেরিয়ে আসি, কিন্তু মানুষের জন্য বেরোই।